করার একটা খাস নিয়ম আছে। খতনা করার সময়তে সেই সন্তানকে জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে, কালেমা পড়তে বলা হচ্ছে। এটা কি ইসলামী শরিয়ার বিধান বা হুকুম কি? প্রথম কথা, খতনা করার সময় মুসলিম বাপ মার সন্তান যদি হয়, কি বললাম, বাপও মুসলিম মাও মুসলিম, এমন যদি সন্তান জন্মগ্রহণ করে মুসলিম পরিবারে, তার খতনা দেওয়ার সময়তে তাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়াতে হবে। এটা কোরআনের আদেশ উপদেশ নির্দেশ থেকে প্রমাণিত নয়। আমাদের জানা মতে কোন সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিস আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তাই এটা করতে হবে, এটা কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটাকে বিরত থাকতে হবে। তৃতীয় প্রশ্ন, তাড়াহুড়া করে ফরজ নামাজ যে আগে পড়ে পরে সুন্নাত নামাজ পড়লে সেই নামাজ কি হয়ে যাবে? তাড়াহুড়া করে কেউ যদি ফরজ নামাজ আগে পড়ে নিল, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে সুন্নাত নামাজ পড়ে, এটার বিধান কি? প্রথমত মনে রাখতে হবে, যদি ইকামত পড়ে যায়, কি বললাম, সেই মুসলিমে হাদিস না 518 আল্লাহ নবী তিনি বলেছেন, যখন ফরজ নামাজের ইকামত পড়ে যায় শেষে ফরজ ব্যতীত আর কোন নামাজ নেই। যদি ফরজ নামাজের ইকামত পড়ে যায় তাহলে ফরজ ব্যতীত অন্য কোন নফল সুন্নাহ নামাজ আর নেই। তাই ফজরের জামাত যদি শুরু হয়ে যায়, আপনি কোন সুন্নাহ তখন পড়তে পারবেন না। কি করতে হবে? ইমামের সঙ্গে শরীক হয়ে যেতে হবে। ইমাম সাহেব নামাজে সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি সালাম ফিরিয়ে দিলেন, জিকির আজকার করছেন, করার পরে আপনি সুন্নাহ নামাজটাকে পড়তে পারবেন। এই ব্যাপারে বুখারী এবং আবু দাউদে হাসান সনদে হাদিস বর্ণনা আছে, কয়েক সাহাবীর আমল আছে, তারা ফরজ নামাজের পরে তারা সুন্নাত নামাজ পড়েছে। বিস্তারিত এবং বিস্তীর্ণ জানার জন্য বাংলাতে বেশ কয়েকটা বই পাওয়া যায়। যদিও লেখক বাংলাদেশের, তবে ইন্ডিয়াতে বহুল প্রচলিত একটি বই আছে যার নাম সালাতুর রাসূল, ডক্টর আসাদুল আল গালিব। নাম শুনেন নাই ভাই? পাজে আপনাদের লাগায়। আরেকটা বই আছে আইনে তোফা সালাতে মুস্তাফা, হাফেজ আইনুল বারি আলিয়াবি রহিমাহুল্লাহ, তারও বই আছে আইনি তোফা সালাতে মুস্তাফা, এই বইটা পড়তে পারেন। আর একটা আমাদের পশ্চিমবাংলার লেখক মাদানী শাইখ, তার নাম আব্দুল হামিদ ফৈজি হাফেজাহুল্লাহ আল মাদানী, তার বই আছে সালাতে মুবাসসির, এই বইটা পড়তে পারেন। ডিটেইলস বিস্তীর্ণ আলোচনা করা আছে। এই প্রশ্নগুলো খুব সহজেই দলিল ভিত্তিক উত্তর পেতে পারেন। জি, আর কোনো প্রশ্ন আছে? ঈসার মানে কি? ঈসা কি? জন ঈসা নবী, জি, ঈসা নবীর মানে একটা নাম, নাম না, ওটা মানে ভাইজান প্রশ্ন করেছেন ঈসা এটার অর্থ কি? আসলে ঈসা একটা ইসম, এটা নাউন, নামবাচক। এর সঠিক অর্থ আমার জানা নেই। যারা আরবি গ্রামারের পণ্ডিত আছে তাকে জিজ্ঞাসা করে নেবেন। আর যেটা জানি না সেটা বলতেই হবে এমনটা না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে 38 খানা প্রশ্ন করেছে। কয়টা ভাই? 38 খানা। ইমাম মালিক কার কাছে বলেন তো? ইমাম মালিক, যার একটা গ্রন্থ আছে মুয়াত্তা মালিক। 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে মৃত্যু। 4 মাযহাবের দ্বিতীয় ইমাম ইমাম মালিক। যেমন তো ব্যক্তি না। মদিনাতে দাস দিতেন, মদিনার ইমাম বলা হয়, দারুল হিজ্জা, হিজ্জাজের ইমাম মানে মদিনার ইমাম, তার খেতাব। তার কাছে এসেছে 38 খানা প্রশ্ন নিয়ে। তাকে প্রশ্ন একটা পর একটা করে আর বলছে লা লা, শুধু বলছে না আমি জানি না, আমি জানি না, একই কথা, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। যে ব্যক্তি এসেছে উনি শুনেছেন যে ইমাম মালিক অনেক বড় আলেম, অনেক বড় আলেম, যেই প্রশ্ন করে সেটা আমি জানি না, আমি জানি না, মাত্র 3টা উত্তর দিয়েছে। ওই লোক তখন বলছে যে আমাকে এত বড় আলেমের কাছে পাঠানো হলো, ইমাম মালিক, ইমাম মালিক নাম শুনেছি, বড় আলেম, বড় আলেম, তো ও তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, মাত্র 3টে উত্তর দিয়েছে, 35টা দেয় নাই। উনি তখন চলে গেছেন আরেকজনে, ওই কুফার সবচেয়ে বড় ইমামের কাছে গিয়ে বলছে যে কার কাছে পাঠালেন, উনি তোমার একটা প্রশ্ন উত্তর দিতে পারে না। উনি বলছেন যে উনি কি বলেছেন, ইমাম সাহেব কি বলছেন? উনি বলছেন আমি জানি না। বলছে এটা হচ্ছে সবচেয়ে বড় উত্তর, কারণ উনি জানে না তো জানে না। আমাদেরকে সবকিছু জানতে হবে এমনটাও নয়। জি, শুকরিয়া।